আজকের ক্লাস ডিটারমিনার সংক্রান্ত আলোচনার প্রথম পার্ট। ওকে পোলাপাইন্স, নো ইন্ট্রো, নো খুচরা প্যাচাল, লেটস ডিগ ইট। তো এটা আমাদের ফাউন্ডেশন ক্লাসের দ্বিতীয় লেকচার অথবা দ্বিতীয় প্যাচাল। তো এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিনার। তো তোমার মনেই হতে পারে যে ডিটারমিনার এটা আবার কি, এটা আসলে খায় না মাথায় দেয়, এরকম কিছু তোমার মনে হতে পারে। তো চলো আমরা ডিটারমিনারকে আর কি একটু টর্চার চালাই। ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলোর পরে সাধারণত কোনো একটা নাউন এবং নাউন ফ্রেজ থাকে। তো তোমার মনে হতে পারে নাউন ফ্রেজ আবার কি, তো সেগুলো নিয়ে আমরা ফ্রেজ সংক্রান্ত আলাদা পার্ট থাকবে, সেখানে আলোচনা করব। তো তোমার ফার্স্টেই মনে হতে পারে যে ধরো তুমি কি করতে পারি, আমরা কোনো একটা জায়গাতে ডিটারমিনার পাইছি। তো এখন হয়তো তোমার ডিটারমিনার নিয়ে অনেক কনফিউশন থাকবে যে এটা আবার কি। তো আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো হয়তো খুব সহজে বুঝে ফেলবো। তো ডিটারমিনার একটা এখানে আমরা পাইছি, ধরো কোনো একটা জায়গাতে ধরলাম যে আমরা জানি না ডিটারমিনার সম্পর্কে, তো আমরা এটাকে ডিটারমিনার ধরে নিচ্ছি যে এটা একটা ডিটারমিনার। এখন মনে রাখতে হবে তোমাকে যে এরপরে ডেফিনেটলি একটা নাউন আসবেই, নাউন আসবেই। তো ডিটারমিনারের পরে সবসময় কি থাকে, নাউন। তো এইটা সবসময় মনে রাখতে হবে, ডিটারমিনার থাকলেই তারপর কি বসবে, নাউন বসবে। নেক্সট, ডিটারমিনার আসলে কারা? তো আর্টিকেলস একটা ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভস ডিটারমিনার, পজেসিভস ডিটারমিনার, এগুলো আমরা যা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কোয়ান্টিফায়ার্স, ডিস্ট্রিবিউটিভ, নাম্বারস অ্যান্ড ইন্টারোগেটিভস, এরা আসলে ডিটারমিনার। এর ভেতরে অনেকগুলোই আছে যেগুলোকে অনেকে অ্যাজেক্টিভও মনে করে। তো সেটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো, অ্যাজেক্টিভ এবং ডিটারমিনারের ব্যাপারগুলো যে একই নাকি। তো ডিটারমিনারের কাজ, ডিটারমিনার্স দুইটা কাজ করে। তো দুইটা কাজের একটা অলরেডি আমরা মোটামুটি বলছি। ডিটারমিনার দেখলেই তোমাকে বুঝতে হবে এরপর একটা নাউন অথবা নাউন ফ্রেজ আসতে যাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে ডিটারমিনার যার জন্য বসে, কার জন্য যেন বসে ডিটারমিনার, নাউনের জন্য বসে। ডিটারমিনার কার জন্য বসে, নাউন, মানে ডিটারমিনার থাকলেই নাউন থাকতে হবে, তার সম্পর্কে আমাদের তথ্য দেয়। তো আমাদের তথ্য দিতে পারে যে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা উপরে কারোর অধিকার এটা বুঝাবে, অথবা বুঝাবে এটা কাছে নাকি দূরে কোনো কিছুর। আবার দেখা যাবে এটা ওই নাউনটার সংখ্যা হতে পারে, পরিমাণ হতে পারে, এমন তথ্য আমাদেরকে ডিটারমিনার দিবে। তো ডিটারমিনার্সের প্রথমটা যেটা আমরা পাইছিলাম সেটা ছিল হচ্ছে আর্টিকেলস। তো মনে করো ডিটারমিনারের বড় সন্তান হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর একটা ইনডেফিনেট আর্টিকেল। তো ডেফিনেট মানেই হচ্ছে নির্দিষ্ট, তো নির্দিষ্ট অর স্পেসিফিক। আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। এগুলো অনেকবার আর কি তোমরা ছোটবেলা থেকে বিভিন্ন ক্লাসে আর কি এগুলো শিখছো। তো এগুলো যখন ক্লাসে আমরা শিখছি তখন এমন ছিল যে আর্টিকেল সংক্রান্ত নানান ধরনের রুলস টুলস আর কি আমাদেরকে শেখানো হয়েছে, এবং ওগুলো বেশিরভাগ সময় আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। তো এখন দেখি যে আসলে ডেফিনেট ইনডেফিনেট কি। তো ডেফিনেট যেটা সেটা মানে নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট একটাই, সেটা হচ্ছে দা। আর অনির্দিষ্ট অবশ্যই এ এবং অ্যান। এখন আমি অনেকবার এরকম লক্ষ্য করে দেখছি, কাউকে যখন প্রশ্ন করা হয় বলো তো এ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, সে লাফ দিয়ে বলে এ নির্দিষ্ট। তার মানে ওকে যখন বলা হয় কেন নির্দিষ্ট, বলে এ মানে তো একটাই, দ্যাটস ওয়াই এটা নির্দিষ্ট। তাহলে আমরা যদি বলি একটা কুত্তা এ ডগ, তাহলে এই কুত্তাটা কোন কুত্তা, এটা কি নির্দিষ্ট? ধরো একটা মাঠের মধ্যে অনেকগুলা কুত্তা আছে, তাহলে চিন্তা করো এ ডগ মানে কি একটা নির্দিষ্ট কুত্তা নাকি ওই কুত্তাগুলোর মধ্যে যে কোনো একটা কুত্তা? তাহলে চিন্তা করে দেখো, যে কোনো কুকুর, দ্যাটস ওয়াই এ ডগ নির্দিষ্ট না, এ অনির্দিষ্ট। অ্যানও সেই সেম। তাহলে এ এবং অ্যান দুইটার অর্থই কি জানো, যে কোনো একটা, দ্যাটস ওয়াই এটা অনির্দিষ্ট। কিন্তু যদি ধরো পাঁচটা কুত্তা আছে, চিন্তা করলাম আমরা একটা মাঠের মধ্যে, তার ভিতরে একটা লাল কুত্তা আছে, এখন কেউ বলতেছে লাল কুত্তা তারে ধরে নেয়, তাহলে দ্য রেড ডগ। এখন দেখো লাল কুত্তা কিন্তু একটাই ছিল, দ্যাটস ওয়াই এটা নির্দিষ্ট। দ্যাটস ওয়াই আমরা তার আগে দা বসাইতে পারছি। ওখানে যদি আরো লাল কুকুর থাকতো তাহলে কি আমরা কোনোদিনও বলতে পারতাম যে হচ্ছে দ্য রেড ডগ? বলতে পারতাম না।
এরকম আমরা হচ্ছে এই নির্দিষ্ট ব্যাপারগুলো এবং এই আর্টিকেল সংক্রান্ত অনেক তাবিজ আর কি শিখছি, কিন্তু বুঝতে পারিনি। যেমন ধরো তুমি হয়তো পড়ে আসছো বড় বড় বিল্ডিং থাকলে দা হয়, চন্দ্র সূর্য গ্রহ তারা, নানান কবিতা নানান ছন্দ, এগুলো দিয়ে আমরা পইরা সব ভুলে যাই। জাহাজ টাহাজ এগুলো থাকলে দা হবে, চন্দ্র সূর্য গ্রহ তারা। এবার চিন্তা কইরা দেখো তো, সূর্য কয়টা? একটা, অটোমেটিক নির্দিষ্ট। দা, চিন্তা করো তাজমহল কয়টা? একটাই, দ্যাটস ওয়াই দা বসছে। তো পৃথিবীতে যেটা একটা, সেটা তো আবার হচ্ছে ওকে এনি দিয়ে প্রশ্ন করা যায় না যে এনি সূর্য, এনি তাজমহল, এমন হতে পারে না, ওইটা তো একটাই। সংসদ ভবন কয়টা বাংলাদেশের? একটাই, এই জন্য দা বসবে। তো এইটা তো সহজ ছিল, কিন্তু আমরা তো বুঝা পড়ি না এটা। দ্যাটস ওয়াই আমাদের কাছে সবসময় তাবিজ বারবার রিভিশন দেওয়া লাগছে পরীক্ষার আগে, এবং প্রত্যেকবার পরীক্ষা শেষ আর আমরা সব ফুটুস করে ভুলে গেছি। তো এমন ছিল, আর তুমি যদি বুঝে বুঝে পড়তা তাহলে তো এমনটা হতো না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এ এবং অ্যান মানে যে কোনো একটা, যে এই জন্য এটা অনির্দিষ্ট, এই জন্য এটার নাম ইনডিফিনিট। আর দা নির্দিষ্ট, নির্দিষ্টটাকেই বুঝাবে। নেক্সট, ডিটারমিনারের পরের পার্টের নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভস। তো ডেমনস্ট্রেটিভস দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আসলে এগুলোর অর্থ বোঝাটা আগে জরুরি। তো আমরা বিভিন্ন ডেফিনেশনস মুখস্থ করার থেকে এই যে ওয়ার্ডগুলো বা টার্মগুলো আসবে এগুলোর মিনিং বোঝার চেষ্টা করব, এবং ওগুলোকে আমাদের বাস্তব জীবন চারপাশের কর্মকাণ্ডের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করব, তাহলে আর কি মনে থাকবে। তাছাড়া আমরা ওই সাধু ভাষার পুঁথিগত গ্রন্থগত ডেফিনেশন বা ব্যাখ্যা খাতার মধ্যে নোট করে করে আর স্ট্রাকচার লিখে, আসলে খাতা মাথা দুইটাই ভারী হয়ে যাবে। তখন আর তুমি দৌড়াতে পারবে না দ্রুত, পরীক্ষার হলে পারফর্ম করতে পারবে না। চিন্তা করে দেখো, ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে টু শো সামথিং বাই ডুইং, কোনো কিছু করে দেখানো। তাহলে ডেমনস্ট্রেট মানেই হচ্ছে কোনো কিছু করে দেখানো। আর ওইটা থেকে আসছে ডেমনস্ট্রেশন, যেটা একটা নাউন, এটার দুইটা অর্থ আছে। একটা ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা বা কোনো কাজ করে দেখানো, যেমন তুমি যখনই প্র্যাকটিক্যাল ল্যাবে হয়তো যারা প্র্যাকটিক্যাল ল্যাবে ক্লাস করছো তখন হয়তো দেখছো যে আগে ব্যাংকে কাটতো আগের দিনে, এখন জবা ফুল এগুলো কেটে কুটে একজন দেখায়। তাহলে যিনি এগুলো করে দেখায় তাকে বলা হয় ডেমনস্ট্রেটর বা প্রদর্শনকারী। আর যে প্রসেসটাতে এটা করে দেখায় সেই প্রসেসটাকে বলা হয় একটা ডেমনস্ট্রেশন প্রসেস। আবার আরেকটা ডেমনস্ট্রেশনের মিনিং আছে, সেটা অর্থ হচ্ছে বিক্ষোভ। তো আর যারা বিক্ষোভটা প্রদর্শন করে তাদেরকে ডেমনস্ট্রেটর বলা হয় বা বিক্ষোভ প্রদর্শনকারী। তো এখানে তো ওরকম কোনো ব্যাপার চলতেছে না বিক্ষোভ সংক্রান্ত, এখানে কোনো কিছু করে দেখানো বোঝাচ্ছে। তাহলে ডেমনস্ট্রেটিভস এর সাথে ডেফিনেটলি এটার একটা সম্পর্ক আছে অর্থের সাথেই। পরেরটা স্লাইডে আমরা এটা বুঝি। তো ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস, তারপর হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে দিস, তারপর হচ্ছে দোস। তো অনেক সহজ ব্যাপার, ওনলি চারটা ডেমনস্ট্রেটিভস। দিস একটা, দ্যাট একটা, দিস আর দোস। তো আমরা এগুলোকে প্রত্যেকটা অ্যানালাইজ করব যে কোথায় কোনটা ব্যবহার হবে এরকম। আর একটা কথা মনে রাখতে হবে যে এগুলোর পরে অবশ্যই নাউন থাকতে হবে, কারণ এরা ডিটারমিনার হলে তারপরে অবশ্যই নাউন থাকবে। কারণ আমরা বলেই আসছি ডিটারমিনার মানে কি, তারপরে নাউন আসবেই। তো এখানে দেখো, আমি এই পাশে যেগুলো লিখে রাখছি, এই যে এইখানে, এখানে নাম্বার বুঝাবে এটার, মানে হচ্ছে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল সেটা। আর এখানে এটাতে বুঝাবে কাছের জিনিস আর এটাকে বুঝাবে দূরের। দিস ফার্স্টে এটা একটা সিঙ্গুলার এবং এটা কাছে বুঝাবে। ধরো তোমার টেবিলের আশেপাশে কোনো একটা বই আছে, তাহলে তুমি বলতেছো দিস বুক। তাহলে দেখো এটা কাছের বইটাকে বোঝাচ্ছে, দেখায় দিচ্ছে যে এই বই। অথবা তোমার আশেপাশে কোনো একটা পেন আছে, তাহলে তুমি বলতেছো দিস পেন। তো দেখো কাছেরটাকে দেখায় দিতেছে। এখন দূরের কোনো কিছু একটা আছে, একটা বুঝাবে, এটা সিঙ্গুলার যেহেতু। আমরা বলতেছি দ্যাট ভিলেজ, তাহলে দূরের কোনো একটা গ্রামকে বোঝাচ্ছে। তারপরে বলতেছি দ্যাট বয়, দূরে কোনো একটা ছেলে আছে তার কথা বলতেছে। তাহলে দেখো এটাও সিঙ্গুলার, একটা নাউন রে নির্দেশ করতেছে, এটাও একটা নাউন রে নির্দেশ করতেছে, এইটা কাছের নির্দেশ করতেছে, এটাও কাছের, আর এইটা দূরের। তাহলে আমরা দিস এবং দ্যাট থেকে বুঝতে পারলাম যে এই দুইটাই সিঙ্গুলার। তাহলে এদের পরে যেগুলো নাউন বসবে, এদের পরে অলওয়েজ নাউন বসবে, সেই নাউনগুলো হবে সিঙ্গুলার নাউন। আর তারপরে আসা যাক দিস।
ধরো তোমার কাছে আশেপাশে টেবিলের উপরে অনেকগুলো কলম আছে, তো তুমি বলতেছো দিজ পেন্স। আবার হয়তো অনেকগুলো বই আছে কাছে, তো তুমি বলতেছো দিজ বুকস। এখন দেখো এরপরে কিন্তু তুমি আর সিঙ্গুলার লিখতে পারতেছো না, এরপরে তোমাকে প্লুরাল লিখতে হচ্ছে। অথবা দিজ পেন্স, অথবা তোমার কিছু স্টুপিড বন্ধুরা দাঁড়ায় আছে, তো তুমি বলতেছো দিজ স্টুপিডস, এমন আর কি। আর দোজ হচ্ছে দূরের অনেকগুলোকে বুঝাবে, তো দোজ ভিলেজেস, দোজ গার্লস। তো দেখো প্লুরাল সব ক্ষেত্রে। তো এগুলোর পরে অলওয়েজ নাউন প্লুরাল হবে এই দুইটার পরে, একটা কাছের গুলোকে বুঝাবে, একটা দূরের। তো এই ছিল হচ্ছে ডেমনস্ট্রেটিভের ব্যাপার স্যাপার। তো ডেমনস্ট্রেটিভের আমরা সেন্টেন্সের মধ্যে এক্সাম্পল দেখি এখন। আই লাভ দিস কলেজ। দেখো দিস কলেজ মানে আমরা হয়তো কোনো একটা কলেজের মধ্যেই আসি, অথবা কলেজের মাঠের মধ্যে আসি, অথবা উই আর টকিং অ্যাবাউট আ স্পেসিফিক, আমরা কোনো একটা নির্দিষ্ট কলেজ নিয়েই কথা বলতেছি। তো দ্যাটস ওয়াই এইটা ওই কলেজটারই দেখায় দিচ্ছে কাছেরটাকে, আই লাভ দিস কলেজ। নেক্সট, দিস রুম ইজ ওয়ার্ম। নিশ্চয়ই আমরা যে রুমের ভিতরে আছি সেই রুমে থেকেই বলতেছি যে এই রুমটা ওয়ার্ম। তারপরে দেখো এইটা তাহলে সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এবং দেখো কলেজের সাথে এস নাই, রুমের সাথেও নাই, এবং কাছের গুলোকে বলতেছে। এখন অনেক সময় দেখা যায় যে এমন সেন্টেন্স আছে, এখন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো এই দিস কি, ও লাভ দিয়ে উঠে বলবে ডিটারমিনার। অ্যাকচুয়ালি ডিটারমিনারের প্রধান শর্তটাই কি, যে এর পরে কি থাকতে হবে, নাউন। তুমি লক্ষ্য করে দেখো তো এই দিসের পরে কি কোনো নাউন আছে, নাকি এটা দিস ইজ আ রুম। তো এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার আছে, এই যে এ। তো এ হচ্ছে আমরা আর্টিকেলের মধ্যে পড়ে আসছি, আর এই দিসের পরে কি নাই, কোনো প্রকার নাউন নাই, এই জন্য এটা ডিটারমিনার না, এটা এখানে কি প্রোনাউন। তাহলে নিচের এই নোট মনে রাখবা, এখানে লেখা আছে দিস দ্যাট দিস দোস, এই শব্দগুলোর পরে নাউন থাকলে এরা ডিটারমিনার্স, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স। আর নাউন না থেকে যদি এরা একা একা বসে, তাহলে এরা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এটা মনে রাখতে হবে, তাহলে ভুল হবে না। নেক্সট হচ্ছে পজেসিভস। তো পজেসিভস অর্থ আবারও বুঝতে হবে। পজেশন শব্দের অর্থ হচ্ছে অধিকার বা মালিকানা, পজেস শব্দের অর্থ হচ্ছে অধিকারে বা দখলে রাখা, আর পজেসিভস যেটা সেটা হচ্ছে অধিকারমূলক বা দখলমূলক। তো এটা অত্যন্ত সোজা, এটা তোমরা খুব সহজেই শিখে যাবা। চিন্তা করে দেখো মাই, তাহলে এটার অর্থ কি, আমার। তো আমার এরপরে একটা নাউন আসবে, হতে পারে মাই ফাদার। তাহলে চিন্তা করো কার বাবা, আমার, তাহলে বাবার উপরে অধিকার বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটার নাম ছিল কি পজেসিভস। তাহলে মাই ফাদারের উপরে অধিকার প্রকাশ করতেছে, এই জন্য এটা পজেসিভ ডিটারমিনার। তাহলে হতে পারে কেউ বলতে পারে আওয়ার কান্ট্রি, তাহলে কান্ট্রির উপরে কার অধিকার, আমাদের। ইয়োর কান্ট্রি, হিজ কান্ট্রি, হার কান্ট্রি, দেয়ার কান্ট্রি, এবং ইটস কান্ট্রি। তো এখন ইটস কান্ট্রি থেকে আমরা ইটস এর এক্সাম্পল দিই। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা লাল রঙের কুকুর দেখতে পাইছো। তো একজন তোমাকে জিজ্ঞাসা করতেছে যে আসলে এটার কালার কি ছিল। তো এটার কালার বলতেছো তুমি, ইটস কালার ইজ রেড। এখন চিন্তা করে দেখো যে ইটস মানে এটার রং। অনেকে আবার এই ইটসকে এটার সাথে কনফিউজ করে ফেলে, এইটার সাথে। তো এটা আসলে কনফিউশনের কিছু নাই। এমন যদি থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা অর্থ হতে পারে ইট ইজ, ইট ওয়াজ, অথবা ইট হ্যাজ। এটা ডিপেন্ড করবে যে কোন সেন্টেন্সে বসছে তার উপরে। তো এইটা হচ্ছে ইট ইজ, এইটা না, এইটা হচ্ছে কি ডিটারমিনার, পজিটিভ ডিটারমিনার ইটস, এটার অর্থ হচ্ছে এটার। তো এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এগুলো সবগুলোর পরে কি বসবে, নাউন, তখন এগুলো কি হবে পজিটিভ ডিটারমিনার। আর এছাড়া দেখো নাউনের পজিটিভ ফর্ম ডিটারমিনার হবে। যেমন ধরো এখানে দেখো সেন্টেন্সে লেখা আছে আলমস ফ্ল্যাট ইজ কস্টলি। এবার চিন্তা করে দেখো তো ফ্ল্যাট, এটা একটা নাউন, কার ফ্ল্যাট, আলমের ফ্ল্যাট। তো চিন্তা করো আলম ভাইয়ের ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, তাহলে আলমের সাথে অ্যাপোস্ট্রফি বসছে, আলমস ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাটের উপরে কার অধিকার বা মালিকানা প্রকাশ করতেছে, আলম ভাইয়ের। দ্যাটস ওয়াই
আলমস একটা পজেসিভ ডিটারমিনার। যে কোনো নামের সাথে এমনভাবে অ্যাপোস্ট্রফি থাকলে আর তারপরে যদি নাউন থাকে তাহলে এটা ডিটারমিনার হয়ে যাবে। চিন্তা করো আমরা যদি এখানে আলম ভাইয়ের নামের পরিবর্তে আমরা লিখতাম হি ইজ ফ্ল্যাট, প্রোনাউন হতো না, এটা এটা পজেসিভ, কারণ এটা অধিকার প্রকাশ করতেছে। এবার ভালো করে দেখো এরপরে কি আসছে, ফ্ল্যাটের বর্ণনা দিছে, হি ইজ ফ্ল্যাট। তাহলে হি ইজ যদি পজেসিভ ডিটারমিনার হতে পারে, কেন তাহলে নামের সাথে অ্যাপোস্ট্রফি বসলে পজেসিভ হবে না? দ্যাটস ওয়াই এটাও পজেসিভ ডিটারমিনার। এখানে পজেসিভের আরেকটা বিষয় মনে রাখতে হবে। তো ধরো বিভিন্ন জায়গায় কোশ্চেন আসছে যে গার্লস স্কুলের একটা ব্যাপার থাকে, এরকম আমরা এটা নিয়ে একটু কথা বলি। তো ধরো যদি এখানে লেখা থাকতো গার্ল, তাহলে গার্ল যদি লেখা থাকতো তাহলে এমনভাবে যদি কেউ অ্যাপোস্ট্রফি দেয় গার্লস স্কুল, তাহলে শুধু গার্ল মানে কি অনেকগুলো গার্ল, নাকি বালিকা শুধু বোঝায়? শুধু গার্ল যদি লেখা থাকে, ধরো কোথাও আমরা শুধু গার্ল লিখছি, তাহলে এটা তো বালিকা বোঝাচ্ছে, তাহলে একজন বালিকার তো আর স্কুল হতে পারে না। দ্যাটস ওয়াই এইভাবে যদি তুমি লেখো গার্লস স্কুল, তাহলে এটা বুঝাবে একজনের স্কুল। তাহলে ফার্স্টে গার্লস বানাইতে হবে, গার্লস, এবার বালিকা হইছে বালিকা সমূহ বা অনেকগুলো বালিকা বোঝাচ্ছে। তাহলে এইটাকে আবার কিভাবে আমরা পজেসিভ বানাবো? তো এই সব ক্ষেত্রে যেগুলো প্লুরাল লাস্টে এস থাকে, তো ওগুলোর পরে অ্যাপোস্ট্রফিটা দিতে হয়। তাহলে এটা হয়ে যাবে কি বালিকাদের বিদ্যালয়। ঠিক একই রকম বয়েজ স্কুল পরে। ওকে, তো এটা মনে রাখবা। এই ছিল ডিটারমিনার সংক্রান্ত আলোচনার প্রথম অংশ। বাকিটুকু পরের অংশগুলোতে আলোচনা করা হবে। এনজয় ইয়োর ডে।